ডর্জনকে ডর্জন শোনানো যায়। ক্ষেত্র আছে, মানুষের মতো মানুষ হওয়ার জন্য ক্ষেত্র আছে। এই জন্যই তো আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছেন। শরীরটা তৈরি হওয়ার ক্ষেত্র মারপ্যাট করছেন। মানুষের মতো মানুষ হওয়ার জন্য দুনিয়ায় কিছু ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিছেন। কিন্তু আফসোস তো এখানেই, আমরা বিবেকের কাছে হার মানা যাই। বিবেক আমাদেরকে বসতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না। রাগ হয়ে যাবেন, নাহলে বরিশালের মানুষ কথায় কথায় কেন বলবে মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুই রে। বিবেকের কাছে হার মানা যায়, বুদ্ধির কাছে হার মানা যায়, বিদ্যার কাছে হার মানা যায়, পদবীর কাছে হার মানা যায়, দুনিয়ার অর্থ সম্পদের কাছে হার মানা যায়। আর বসতে পারে না যে না, আমি মানুষের মতো মানুষ হলে আমার বিবেক দিয়া চলবে না, বুদ্ধি দিয়া চলবে না, বিদ্যা দিয়া চলবে না, পদবী দিয়া চলবে না, দুনিয়ার কিছু দিয়েই চলবে না। আল্লাহ যেই ক্ষেত্রগুলা নির্ধারণ করছেন, ওই ক্ষেত্রগুলার সাথে আমাকে সংযুক্ত করতে হবে। যখন আমি সংযুক্ত হব, ওইখানে যখন নিজেকে বিলীন করব, বিলীন, যেমন উর্দুতে বলে, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে যে দানা খাক মে মিলকর গুলো গুলজার হতা হয়। বীজ যেটাকে আমরা কোনোদিন ওর ভিতরে ফল হবে না, কোনোদিন ও মানুষের ঘরে ফার্নিচারের শোভা হইয়া থাকবে না। থাকবে? না মনে হয় বুঝাইতে পারি নাই। পারবে? বীজ যদি নিজেকে মাটির সাথে বিলীন না করে, সে যদি বলে আমি মাটির ভিতরে বিলীন হব কেন, আমি বীজ বীজই থেকে যাব, তাহলে কোনোদিন অঙ্কুর বাহির হবে না, কোনোদিন কৃষকের গোলা বড়বে না, কোনোদিন কৃষক ওকে নিয়ে চুমা দিবে না, কোনোদিন ফল হবে না, কোনোদিন গাছ হবে না। ঠিক আমরাও যদি ক্ষেত্রতে নিজেকে বিলীন না করি, তাইলে আমি শুধু সমাজে মানুষ থাকব, আদম শুমারিতে মানুষ থাকব, আইডি কার্ডে আমি মানুষ থাকব, হতে পারে মানুষ হিসাবে আমার জানাজাও পড়া হতে পারে, হতে পারে কারো হাতে আমাকে কবরও নামানো হতে পারে। আমি একটা প্রমাণ দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন। আপনি বোঝেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? ওনার হাতের দাম কত, হাতের ছোঁয়ার দাম কত বোঝেন আপনি? আমাদের ভিতরে অ্যানালাইসিস নাই, কেন আমার সমাজে তো এগুলা নিয়ে চর্চা হয় না, আলোচনা খুব কম হয়। নবীর শান চর্চা হয় না, নবীর মান চর্চা হয় না, নবীর ইজ্জতের চর্চা হয় না, নবীর মর্যাদার চর্চা হয় না। যেই রসুলের পিঠ লাগছিল খেজুর গাছে, জুমার দিন খুতবা দিতেন খেজুর গাছে পিঠ লাগায়া, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ কানতে কানতে নিডাল হইতে দেরি। একটু ভাবেন না, তার হাতের ছোঁয়া লাগলে কেমন হয়? আবু তালেবকে তো নামাইছিলেন ওই হাতের ছোঁয়া দিয়া,
কিন্তু কোনো কাজ তো হয় নাই, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত নিজেকে বিলীন না করব, আদম শুমারিতে আমি মানুষ হতে পারি, আইডি কার্ডে মানুষ হতে পারি, সমাজে আমি মানুষ হতে পারি, জানাজা আমারও হতে পারে, কোন সম্ভ্রান্ত লোকও আমার কবরে নামতে পারে, কিন্তু তাতে কিছু আসে যায় না। যতক্ষণ পর্যন্ত ওই ক্ষেত্রগুলোতে আমি আমাকে বিলীন না করব, আমি মানুষ হব না। আর মানুষ না হলে আল্লাহ আমাকে কিনবে না, আর যদি না কিনেন তো জান্নাত আমার কপালে চটবে না। একদিন হবে, একদিন হবে। পাথরঘাটার মানুষ, আমার কথাটা আমি শেষ জায়গায় চলে আসছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে। দিলে গাঁথতে পারে, হতে পারে, হবে, এটাই। কালকে দুনিয়া একদিকে রাখবে, জান্নাত একদিকে রাখবে, আপনাকে আমাকে মধ্যখানে রাখবে, আর আল্লাহ দেখায় বলবে এটার জন্য তুই এটা হারায়া দিলি। আর রাযীতা বিল হায়াতিদ দুনিয়া, আর রাযীতা বিল হায়াতিদ দুনিয়া ওয়া যায়্যাতাল জান্নাহ। দুনিয়া নিয়ে রাজি হয়ে গেলি, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, পাথরঘাটা তো একটু মাসেই বেশ প্রসিদ্ধ, ঠিক না? দুনিয়ার কি পাইলেন চাকচিক্য বলেন, কি সুযোগ সুবিধা পাইলেন, নাগরিকত্বের কতটুকু ফ্যাসিলিটি আপনি পাইলেন পাথরঘাটার মানুষ বলেন? শুধু একটু মাসেই তো প্রসিদ্ধ, আর কি 200-400 কোটি টাকার মাসেই তো বেলি বিক্রি হয়, এছাড়া তো কোনো কিছু নাগরিক সুবিধা পাই নাই। পাইছেন? হ্যাঁ, পাইছেন? কি সুবিধা পাইছেন দুনিয়া? তাইলে কেন হারায় গেলাম, কেন জান্নাত ছেড়ে দিলাম? ইচ্ছা তো করলে রমজানে এক ডোক পানি দিয়া জান্নাত কিনতে পারতাম। এক ডোক পানি চিনেন? এক ডোক পানি চিনেন? আরে এক ডোক চিনেন? এক ডোক? আপনাদের দেশে এই শব্দটা আছে না নাই? কতটুক এক ডোক? এতটুক, ঠিক না? এক টোক পানি দিয়ে রমজানে জান্নাত কিনা নিতে পারতেন। সারা বাংলাদেশের মানুষ নেকান নানেক পাথরঘাটার নারী পুরুষ যুবক বৃদ্ধ যদি নিত যে আমরা নাগরিক কোনো সুবিধা পাই নাই, শুধু একটা মাছের ক্ষেত্র, আমাদের মাছ বিক্রি হয় এখানে, কোনো উন্নত রাস্তা পাই নাই, যোগাযোগ পাই নাই, কিছুই পাই নাই, দুনিয়ার কোনো বেলু পাই নাই। পাথরঘাটা শুনলেও যদি এরকম জায়গায় যাই আর যদি বলি আমার ঘরে পরি আছে, পাথরঘাটার নাম শুনলে তো বলবো এত দূরে যাওয়া সম্ভব না। আমার ইঙ্গিত মনে হয় আপনারা বুঝতেছেন না। কি পাইছি? এক ডুব পানি দিয়ে তো জান্নাত নিতে পারতাম। হাদিস তো বলে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে রমজানে কাউকে এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, জান্নাত অবধারিত হইল। কিন্তু একজনও তো এখানে নাই যে রমজানে রোজাদারকে টোকাইতো, প্রতিবেশীর ভিতরে বাহির হয়ে টোকাইতো, রাস্তায় টোকাইতো, বাজারে যায় টোকাইতো, খুঁজতো যে আমি শুনছি এক ডুব পানির বিনিময়ে জান্নাত নেওয়া যায়, আমি নিয়ে আসছি, আজান হইতেছে, তুমি যদি রোজাদার হওয়ার পথিক হও, বাড়িতে যে কি খাবে এটা আমার বিষয় না, আমার এক ডুব পানিটা দিয়ে রোজা খোলো, আমি জান্নাতের অধিকারী হই। তুমি যদি আমার কথা মানতে না চাও তো তোমার পায়ে ধরি। একজনও তো এই রমজানে করে নাই, রাগ হয়েন না, একজনও করি নাই। পাথরঘাটা দুই ভাবে বিভক্ত হয় নাই, দুই ভাবে বিভক্ত হয়ে যাওয়া উচিত ছিল, যে এক দল আরেক দলের পায়ে ধরবে, আমারটা দিয়ে ইফতারটা খালি করিস, মুখটা খালি ভিজাইস, গলাটা খালি একটু ভিজাইস, আমার পানিটা দিয়া, কেন? জান্নাত। ও বলতো দরকার, তুইও আমারটা দিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যেত।
করি নাই। এক রাত্রে 83 বৎসরের ইবাদত ছিল, কিন্তু 5 রাত্র সেহরি টু ইফতার একজনও মসজিদে ছিল কিনা আমি জানি না। এতেকাব যারা করছে তারা ছিল, কিন্তু উচিত ছিল পুরুষরা উচিত ছিল ইফতার টু সেহরি 5 রাত্র, 21, 23, 25, 27, 29, 5 বেজর রাত্র, এক রাত্র 83 বছর, জান্নাত কমপ্লিট। ক্ষেত্রের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমি আমাকে না বিলীন করব, খোদার কসম আমি মানুষ হব না, আল্লাহ আমাকে কিনবে না। কালকে বড় পস্তাইতে হবে। কোরআনে পস্তাবার কথা আছে, অনেক জায়গায় লেখা আছে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি আরবিতে বলে আফসোস। এত হবে, মৌত যদি থাকতো এই শব্দ বলার লগ লগ মারা যেত, কিন্তু আখেরাতে মৌত নাই। মারা যেত 7 বার কোরআনে আছে, 7 বার ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি এখানের জন্য কিছু করতাম। আজকে সুযোগ আছে, এই জন্য চলেন। আর লম্বা করতে চাইতেছি না, শরীরও অনুমতি দিতেছে না। চলেন ওই ক্ষেত্রগুলা তালাশ করি, শিখি ওই ক্ষেত্রগুলা কোন ক্ষেত্র। একটা তো আমি দেখাইলাম, মসজিদ বহুত বড় ক্ষেত্র, এই মাদ্রাসাও একটা ক্ষেত্র। কেননা হাদিসে আছে ক্ষেত্র যদি না থাকতো, তাহলে ক্ষেত্র যদি না হইতো, তাহলে আল্লাহ রসুল কেন বলতেন আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে সম্পর্ক কিয়ামতের দিন তার সাথেই উঠবে। যে যার পিছে চলছে, ইয়াতি বিইমামিহিম, কোরআনের শব্দ। কিয়ামতের দিন যে যাকে ইমাম মানছে, নেতা মানছে, এই জন্য আপনি ক্ষেত্রের ভিতরে নিজেকে মিটান। যদি চান যে আমি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি হতে চাই, যদি যুবক চায় যৌবনের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি হতে চাই, আল্লাহ কিনতে রাজি। নারীকেও কিনবে, পুরুষকেও কিনবে, যুবককেও কিনবে, বৃদ্ধকেও কিনবে। আল্লাহ কালোকেও কিনবে, সুন্দরকেও কিনবে। যদি না কিনতেন, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো না। হায় হায়, কিয়ামতের দিন আল্লাহ ডাকতেন না। কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন আর বলবেন, আইনা বেলাল, আযযিন লানাল ইয়াওমা ইয়া বেলাল, তুমি কোথায়? আজকে একটা আজান শোনায় দাও। কিয়ামতের মাঠে বেলাল আজান দিবে, আজান। সারা দুনিয়া শুনবে বেলালি আওয়াজ কাকে বলে, বেলালি সুর কাকে বলে, বেলালি ধ্বনি কাকে বলে, বেলালি আজানে মধু কত, বেলালি আজানে আকর্ষণ কত, বেলালি আজানে জাদু কত। কিয়ামতের দিন মানুষ শুনবে, আল্লাহ ডাকবে আর বলবে, আযযিন লানাল ইয়াওমা ইয়া বেলাল। हाँ, এই জন্যই কবি বলছিলেন, মিটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। এটাই কবি বলছিলেন, মিটা দাও।